কারীমের মধ্যে মুমিনদের প্রথম নম্বর গুণ বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মানুষ আল্লাহ তাআলার নাম শুনবে, যখন কোথাও আল্লাহ তাআলার জিকির হবে, যখন কোথাও আল্লাহ তাআলার আলোচনা করা হবে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন ওই মানুষ আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তার অন্তর তর তর করে কাঁপতে থাকে, তখনই আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এদের মর্যাদা আমি আল্লাহ তাআলা আসমানে বাড়ায়া দেই। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদের প্রথম সিফত বলেন, যখন বান্দা আল্লাহ তাআলার নাম শুনবে, শোনার সাথে সাথেই বান্দার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে, বান্দার অন্তর আল্লাহ তাআলার বয়ে, আল্লাহ তাআলার প্রেমে পাগল হারা হয়ে যাবে, আল্লাহ তাআলার বয়ে অন্তর তর তর কাঁপতে থাকবে। তখনই বোঝা যাবে আপনি খাঁটি মুসলমান, আপনি খাঁটি মুমিন। বিশ্ববিখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশ্ববিখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুবরণ করার পরে ওই জমানার একজন বড় বুজুর্গ আলেম স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে হাঁটতেছে। বুজুর্গ স্বপ্নে তাইকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, যেমন ইবাদত করছো তেমন জান্নাত পাইছো, জান্নাতে তো খুব শান্তিতেই আছো, তুমি যেমন আল্লাহওয়ালা ছিলে, তুমি যেমন আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহ তাআলাও তোমাকে তেমন বড় জান্নাতও দিছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, না, আমি যেমন ইবাদত করছি তেমন ইবাদত অনুযায়ী আমি জান্নাত পাই নাই। আমার বাড়ির সামনে বাড়ি যে কামার, যে হাতুড়ি দিয়ে লোহা পিটায়, সে আমার থেকে আরো বড় জান্নাতের মালিক হইয়া গিয়েছে, সে আমার থেকে আরো বড় জান্নাতের মালিক হইয়া গিয়েছে। সুতরাং আমি যেমন ইবাদত করছি সেই শান অনুযায়ী জান্নাত পাই নাই। এই কথা শোনার মাত্রই বুজুর্গর ঘুম ভেঙে গেল। বুজুর্গ পেরেশানিতে যুক্ত হয়ে গেল। জগৎ বিখ্যাত তাবিঈ, যার আমলের ব্যাপারে, যার সিরাতের ব্যাপারে, যার সুরতের ব্যাপারে সকলেই এক বাক্য, তিনি ছিলেন জমানার শ্রেষ্ঠ আলিম, শ্রেষ্ঠ বুজুর্গ। উনার থেকেও আবার কামারের জান্নাতটা বড়, এই ফিকিরে ঘুম ভাঙার সাথে সাথে কামারের বাড়িতে চলে গেল। কামারের বাড়িতে যাইয়া উনার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও বোন, পৃথিবীর মানুষ জানুক বা না জানুক, একজন স্বামী সম্পর্কে একমাত্র তার স্ত্রী বেশি জানে, তার স্ত্রী বেশি জানে। জিজ্ঞাসা করলো, তোমার স্বামীর এমন কি আমল আছে আমাকে একটু বলো, যে আমলের কারণে জগৎ বিখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও বড় জান্নাতের মালিক হয়ে গিয়েছে। স্ত্রী বলল, আমার জানা মতে তেমন কোনো আমল ছিল না, কিন্তু আমার স্বামীর দুইটা গুণ ছিল। প্রথম নম্বর গুণ,
প্রথম নম্বর গুণ হইল আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন গরমের প্রখরতার কারণে ঘরের ভিতরে নামাজ পড়তে পারত না, উপরে ছাদের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেন। হালায় বাতাসের মধ্যে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাতাসে দাঁড়াইয়া ছাদের উপরে নামাজ পড়তেন। ওই সময়ে আমার স্বামী নিচে তাইকিয়া, দিনের বেলায় যেহেতু রৌদ্রের প্রখরতার কারণে গরম থাকার কারণে কামারি কাজও বন্ধ থাকতো, রাত্রে আমার স্বামীও কামারি কাজ করত। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন দাঁড়াইয়া নামাজ পড়তেন আর আমার স্বামী কাইদা কাইদা বলতেন, ও আল্লাহ তোমার কেমন বন্টন, যারে তুমি জ্ঞান দিলা কাউরে তুমি মূর্খ বানাইলা, কাউরে মালিক তুমি দম দিলা, কাউরে তুমি অভাবী বানাইলা। ও আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে আল্লাহ তুমি দম দিয়েছ, সম্পদ দিয়েছ, তার বুজুর্গেও দিয়েছ গো মাওলা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রে ওই সময়টার মধ্যে ছাদের উপর দৌড়াইয়া লুলায়িত বাতাসের মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আর আমি কামার আমার অভাবে থাকার কারণে, দিনে রৌদ্রের প্রখরতার কারণে, গরমের কারণে কাজ না করতে পারে, রিজিকের ওয়াসাআত না থাকার কারণে আমিও এই সময়টার মধ্যে কাজ করতে হয়, নিজের কামারে কাজ করতে হয়, লোহা পিটাইতে হয়। ও আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারককে টাকা দেওয়ার কারণে, সম্পদশালী বানানোর কারণে, ইলম দেওয়া বানানোর কারণে, জ্ঞানী বানানোর কারণে, তাকে দুনিয়ার সকল ধরনের পেরেশানি থেকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক সাত সাতরিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত তাহাজ্জুদ পড়ে। ও আল্লাহ তুমি যদি আমাকে আমার মতো কামার কেউ যদি আল্লাহ এমন শক্তিশালী দিতা, এমন জ্ঞান দিতা, এমন সম্পদ দিতা, আমি কামার এই দিকে লোহা পিটানোর মানুষ ছিলাম না, আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতে সারা রাত তাহাজ্জুদ পড়তাম। আমার স্বামী এই সময় চোখের পানি পড়তো, টপ টপায় পানি পড়তো। অর্থাৎ আমার স্বামীর হিরসে ইবাদত করার লোভ ছিল। একটা গুণ ছিল, ইবাদত করার লোভ ছিল। বনি ইসরাইলদের আমলে নবী নিয়ে হাঁটতেছেন, আরেকজন দেখতেছেন চতুর্দিক দিয়া অভাবের সময়, এই সময় অভাবের সময় আরেকজন লোক এদিক দিয়ে হাইটা যাইতেছে মরুভূমি দিয়া যাওয়ার সময় বলল, এই যে বালুর মধ্যে যত বালু আছে সব বালু যদি স্বর্ণে পরিণত হয়ে যাইত, তাহলে আমি এই স্বর্ণগুলারে আমি আল্লাহর রাস্তায় গরিব মিসকিনরা দান করে দিতাম। অথচ ইচ্ছা বালুগুলারে কইছে যদি বালু হইতো, তাহলে বালুগুলা যদি স্বর্ণ হইতো, তাহলে যারা অভাবী আছে, যারা অভাবগ্রস্ত আছে, এতিম মিসকিন আছে, আমি সবটাই আল্লাহর রাস্তায় দান করে দিতাম। ইচ্ছা করছে, হেরসে ইবাদতের লোভ করছে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল তুমি যাও পয়গম্বরের কানে দিয়ে জানায় আসো, যে ব্যক্তি এই হিরসে ইবাদতের লোভের কারণে, তার সামর্থ্য না থাকার কারণে সে দান করতে পারে নাই, কিন্তু সে তো ইচ্ছা করছে, সুতরাং ও জিবরিল তুমি পয়গম্বরের কর্ণকুহরে জানায় দাও, ওই মাঠের সব বালুগুলো যদি স্বর্ণ হয়, স্বর্ণ হওয়ার পরে দান করার পরে যত নেকি হবে, এই
সমস্ত অত নেকি ওই বান্দার আমলে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। তারা কি বোঝা গেল? হেরসে ইবাদত, ইবাদতের লোভ থাকতে হবে। ওই বান্দি ডাক দিয়া বলে আমার স্বামীর ইবাদত, হেরসে ইবাদত, ইবাদত করার লোভ ছিল, কিন্তু পরিবারের খাবার জুবাইতে যায় কাজ করত, সময় পাইতো না, আফসোস করত, ইবাদত করতে পারি না, আফসোস করত। এটা শুধু আব্দুল্লাহ ইবনুল মুবারকের বেলা নয়, আমিও ব্যবসায়ী, আমারও যদি সময় না থাকে, শুধু ফরজগুলো আদায় করে সুন্নতগুলো আদায় করে যদি চলে যায়, আর যদি আমার ভিতরেও যদি হেরসে ইবাদত থাকে যে আমি আমার নফল ইবাদত করতে পারি নাই, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী ভালোভাবে করতে পারি নাই, এমন যদি ইবাদতের আফসোস আমার ভিতরে আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকেও সেই আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও আরো বড় জান্নাতের মালিক বানায় দিব। উক্ত মহিলা বলল, হয়তো এই গুণটার কারণে স্বপ্ন দেখনে কারে বলো, তাহলে 2 নম্বর গুণ কিতা? আমার স্বামীর 2 নম্বর গুণ ছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার স্বামীর 2 নম্বর গুণ ছিল যখনই কোনো আলেম আল্লাহ দিকের ডাক দিতেন, যখনই কোনো মানুষ, যখনই কোনো মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, যখন আহ্বান করতেন নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই আহ্বান যখনই শুনতো, আল্লাহর নাম যখনই শুনতো, তখনই আমার স্বামী দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া, যদিও হাতুড়িটা মাথার উপরে উঠাইতেন, যখনই আল্লাহু আকবার শুনতেন সেখান থেকেই পিছন দিয়ে ছেড়ে দিতেন। আল্লাহু আকবার বলার পরে দুনিয়ার কোনো কাজ আর করতেন না, বরঞ্চ আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দিতেন। অর্থাৎ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই যাদের অন্তর তরতরে কাঁপতে থাকে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসায় মহব্বতে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর বাসায় তাদেরকেই খাঁটি মুমিন হিসেবে ঘোষণা করেছে। বরঞ্চ ওই খাঁটি মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? এই খাঁটি মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন আমি, তারা যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় আমার ভয়ে তর তর করে কাঁপছে, আমার আল্লাহ তাআলার নামের ইজ্জত দিছে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে আসমানে ইজ্জতওয়ালা বানায়া দিলাম। সুতরাং এই যে আল্লাহ তাআলার নাম যখনই আজান শুনতো, আজান শোনা মাত্রই দুনিয়ার কাজ সব বাদ দিয়ে দিতেন। আমরা তো এখন মাসালা জানি, আজানের জবাব দেওয়া ওয়াজিব, আজানের জবাব দেওয়া কোনটা ওয়াজিব? মুখে যে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও আল্লাহু আকবার, আল্লাহ, এটা বলা সুন্নাত, এটা বলা সুন্নাত। ওয়াজিব হইল এটা, আমাকে আল্লাহর দিকে ডাক দিয়েছেন, জামাতে শরীক হওয়া ওয়াজিব, এইটা জবাব আজানের। আজানের জবাব হইল এটা, আল্লাহু আকবার বলে ডাক দিছে, জামাত হবে, জামাতে যাইয়া যাওয়াটা ওয়াজিব। আর মুখে মুখে আল্লাহু আকবার, আমিও বললাম আল্লাহু আকবার, এই জবাবটা সুন্নাত, এটা সুন্নাত।
সুতরাং এই যে দুইটা গুণ আব্দুল্লাহ ইবনুল সেই সময়ের কামারের ছিল, আব্দুল্লাহ ইবনুল মুবারকের সামনে বাড়ির কামারের দুইটা গুণ ছিল। এই দুইটা গুণ থাকার কারণে হেরসে ইবাদত, প্রথম হচ্ছে ইবাদত করার লোভ থাকা, দুই নাম্বারটা হইল যখনই আজান হবে, আজান হওয়ার সাথে সাথেই তার জবাব জামাতে উপস্থিত হয়ে দেওয়া। এই দুইটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের সুআসন মাকামে দান করবে। দুই নাম্বার গুণ কি? মুমিনদের দুই নম্বর সিফত আল্লাহ তাআলা বর্ণনা করেন। মুমিনদের দুই নম্বর সিফতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কুরআন তেলাওয়াত হয়, যখন তাদের সামনে ওয়াজ নসিহত হয়, যখন তাদের সামনে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান যে বেড়ে যায় এটা কিভাবে বুঝবেন? কুরআন তেলাওয়াত করলেই ঈমান বাইরে যায়, এটা কিভাবে বুঝবেন? এইটা বোঝা লাগবে। যখন কেউ কুরআন পড়বে আমার মজা লাগবে, আমার শুনতে মজা লাগবে। আমি যখন কুরআন পড়ব আমার পড়তে মজা লাগবে। তাহলে বোঝা গেল ঈমান বাড়ে। আমি আলোচনা শুনলাম, আলোচনা শোনার পরে যদি আমার এই ইচ্ছা হয়, আল্লাহ যা করছি দুনিয়া সব ভুল করছি, এটা যদি অনুশোচনাটা আসে, তার মানে বোঝা গেল আপনার ভিতরে পরিবর্তন হয়েছে, ঈমান বাড়ছে। এটার নাম হইল ঈমান বাড়া। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কুরআনুল কারীম পাঠ করা হবে, যখন তারা কুরআন শুনবে, যখন তাদের সামনে ওয়াযাক্কির নসিহত করা হবে, যখন তাদের সামনে কুরআনুল কারীমের কথা বলা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, তাদের শুনতে মজা লাগবে। যদি বেড়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনিও কাটি মুমিন মুসলমান। যদি বাড়ে, আর যদি এর বিপরীত হয় তাহলে সমস্যা। শুনতে যদি ভালো না লাগে তাহলে সমস্যা। কেননা এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের ব্যাপারে ঈমান যে বাড়ে এটা কাফেররাও জানতো। কুরআনুল কারীম যে পড়লে পরে ঈমান বাড়ে এটা কাফেররাও জানতো। এই জন্য তারা আইন করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা আইন জারি করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। তোমরা কুরআন শুনো না। তারাও জানতো যে কুরআনুল কারীমের পাওয়ার, কুরআনুল কারীমের অ্যাকশন মানুষের কুফরিকে চূর্ণ বিন্ন কইরা দেয়। মানুষের অন্তরে যে কুফর ধারণা, কাফেরের যে লালনা, কুরআনুল কারীম তাদের সেই লালনাকে ভেঙে দেয়। ওই সময় মক্কার বড় বড় কাফের আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে, মক্কার সবচেয়ে বড় পণ্ডিত, মক্কার সবচেয়ে বড় মহাকবি লাবিদ ইবনে রবিয়াকে বারাক হয়ে আনছে। লাবিদ ইবনে রবিয়াকে বারাক হয়ে আনছে। কেন বারাক হয়ে আনছে জানেন?
কইছে যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরআন পড়ে যারাই যাইয়া শুনে বা মুসলমান হয়ে যায়। এখন আমরা লাবিদ ইবনে রাবিয়াকে বলতেছে আমরা তোমারে আনছি মুহাম্মদ যেমন কুরআন কয় আমরাও হুবহু একটা কুরআন বানায়া দেও, আমরাও হুবহু একটা কুরআন বানায়া দেও। লাবিদ ইবনে রবিয়া বলে সেম টু সেম বানায়া দিয়াম, এর থেকে আরো বড় করে বানায়া দিয়াম। তার অহংকার, এর থেকে কুরআন বড় করে বানায়া দিয়াম, এর থেকে সুন্দর করে বানায়া দিয়াম। এখন সমস্যা হয়েছে এটাই অন্যে এইটা যে বানায়াম আগে তো আসলটা তো দেখা লাগবে একটু, না হলে তো নহলটা বানাই পারতাম না। কত এক কাম করো, তুমি যাও শুনিয়াও, তুমি যাই একলা একলা শুনিয়াও। লাবিদ ইবনে রবিআ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইল। লাবিদ ইবনে রবিআ যখন আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূলের নিকট দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর রাসূলের নিকট আবার এই কথাও বললেন, আমি এই কুরআন শুনে আমি হুবহু আমি সেই কুরআন বানাতেও চাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাবিদ ইবনে রাবিয়ার দরখাস্ত গ্রহণ করলেন, কুরআন শোনাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা কুরআনুল কারীমের সর্বছোট সূরা, সর্বকনিষ্ঠ সূরা, সূরা কাউসার সূরা যখন আল্লাহর রাসূল রবিয়ার সামনে, লাবিদ ইবনে রবিয়ার সামনে পাঠ করে শোনায় দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত শুনে, তেলাওয়াত শুনে মক্কার বড় মহাপণ্ডিত যে গেছে হুবহু কুরআন বানাইতে, সেও আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। উতবা সাইবা এরা কইল এত বড় লোকটারে পাঠাইলাম, এইটাও যাই মুসলমান হয়ে গেল। কুরআনের তাআজ্জুব, কুরআন আল্লাহ রাসূলের সূরত দেখে মুসলমান হইছে, চরিত্র দেখে মুসলমান হইছে, কথার ধারণ দেখে মুসলমান হইছে, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হইছে। আর আমরার মতো মানুষের মুখের ভাষা শুনলে আমরা বলো হয়তো তাবলিগের কথা শুনতো, দূরে কথা এমনি দৌড়ে। তাহলে আমাদের ইমানটা কতটুকু, আমাদের ইমানটা কতটুকু? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন কুরআন পড়া হবে, কুরআনের আলোচনা করা হবে, যখনই বুঝবেন কুরআন পড়ার মজা লাগে, কুরআনের আলোচনা শুনলে আপনার মন পরিবর্তন হয়ে যায়, ইবাদত করতে মন চায়, তখনই আপনি বুঝতে নেবেন আপনি আল্লাহর পক্ষ থেকে একজন খাঁটি মুসলমান। আবু জেহেল, উতবা, সাইবা এরা বলল, হ্যাঁ তোমারে ফাটাইলাম হুবহু কুরআন বানাইতা, তুমি তো দেয়া যায় মুসলমান হইছো, ব্যাপার কি? তোমারও গলায় আছে। লাবিদ ইবনে রবিআ বলে, এই কুরআন তো সেই কুরআন নয়, মুহাম্মাদের বানানো কুরআন নয় রে।
মা হাদা কাউলুল বাশার, এই কোরআন কোন মানুষ বানাইতে পারে না, এই কোরআন কোন মানুষ বানাইতে পারে না, এই কোরআন মহান রবের পক্ষ থেকে কোরআন। সুতরাং আমার পক্ষে তো সম্ভব নয়, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ আসে, সেই কোরআনের সমকক্ষ সূরা তো দূরের কথা, হরফ তো দূরের কথা, সমানভাবে বানানো তো দূরের কথা, এটা পরিপূর্ণভাবে বিকৃত করা বা নতুন করে কোরআন বানানো সম্ভব নয়। কেননা এটা মা হাদা কাউলুল বাশার, এটা কোনো মানুষের বানানো কোরআন নয়। তাহলে এখন এই যে গুণটা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন পড়বে, কোরআন শুনবে, তাদের ঈমানের পাওয়ারও বেড়ে যাবে, ঠিক না? এখন যদি কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের মাজমাগুলোকে বলতে শোভা পায় না, কোরআনুল মাজলা দেখলে, কোরআনুল কারীমের যেদিকে মাজমা হয় সে মাজমা দেখতে ভালো লাগে না, উলামায়ে কেরামকে দেখতে ভালো লাগে না, উলামায়ে কেরামের হক্কানিয়তের কথাগুলো ভালো লাগে না, তার মানে বুঝতে নিতে হবে আপনি কোনো না কোনোভাবে সেই বড় বড় লিডাররা সাথে যুক্ত রয়েছে। আসতে কইন কেরে, আসতে কইন কেরে, বুঝে নিতে হইব। এই যে বড্ডি যে লিডার হাঁটাইছি, এর সাথে আপনার লাইন আছে তেলে। সুতরাং সর্বদাই দ্বীনের তরবিয়তে নিজের জানকে বিসর্জন দিয়ে হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে প্রয়োজন হলে নিজের জানকেও বিসর্জন দিয়ে দিব ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ কি? 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হইল মুমিনের, 3 নম্বর গুণ হইল সদা সর্বদা সর্বা হালতে আল্লাহ তাআলার উপর ভরসা করা। সদা সর্বদা আল্লাহ তাআলার উপর কি করা? ভরসা করা। ভরসা কাকে বলে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাঠে উটটা ছেড়ে দেই, রশিটা ছেড়ে দেই, যদি বলি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ যদি আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলাম, খাই আবার নিজে নিজে আইব নে, এটার নাম কি ভরসা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এটার নাম ভরসা নয়। এটার নাম ভরসা নয়, বরঞ্চ গড়ের ভিতর গরুগুলা নিয়া রশিগুলারে সুন্দর করে বাইদ্যা আয়াতুল কুরসি কইয়া পরে দরজাটা লাগাইয়া তালাটা লাগাইয়া আল্লাহর হাওলা তাওয়াক্কালতু আলাল্লাহ। এইটার নাম বান্দার চেষ্টার কোনো ত্রুটি না রেখে, চেষ্টা শেষ পর্যায়ে, চেষ্টা করার পরে শেষ পর্যায়ে আপনি চেষ্টার শেষ পর্যায়ে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হইল তাওয়াক্কালতু আলাল্লাহ। আর আপনি এনো আয়া আমি নিজের এই এদিক দিয়ে আমি মারা দিলাম, এটার নাম তাওয়াক্কুল। আল্লাহ চাইলে কোনো ক্ষতি হইতো না? সতর্ক করাও শূন্য, সতর্কতা অবলম্বন করাও শূন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দার 3 নম্বর সিফত হইল তাওয়াক্কালতু আলাল্লাহ, সর্বদাই সর্বা হালতে আল্লাহ তাআলার উপর ভরসা করা। যদি কোনো বান্দা
আল্লাহ তাআলার তার বান্দার সব চেষ্টা করার পরেও আল্লাহ তাআলার উপর ভরসা করে নেই, আল্লাহ তাআলা বলেন আমি বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমান আনার পরপরই সবচেয়ে বড় কাজ হইল নামাজ পড়া। ঈমান আনার পরপরই সবচেয়ে বড় কাজ কি? নামাজ পড়া। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, পড়া না, পড়া না, পড়া না, নামাজ প্রতিষ্ঠিত করা। পড়া, আমি পড়লাম, আমার ওয়াইফ পড়লো না, আমি নামাজ পড়লাম, আমার নেতা পড়লো না, আমি নামাজ পড়লাম, আমার ফ্যামিলি নামাজ পড়লো না, তাহলে আল্লাহ যে বললেন প্রতিষ্ঠিত করা, এটা হইল না। এইটা হইল আমি পড়লাম, আমি নামাজ পড়লাম, অথচ আল্লাহ তাআলা বলে নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ তাআলা কি বলে? নামাজ প্রতিষ্ঠিত করো। আমি পড়লাম, আমার পরিবার পড়লো, আমি পড়লাম, আমার নেতা পড়লো, আমি পড়লাম, আমার সমাজ পড়লো, রাষ্ট্র পড়লো, তাহলে নামাজ প্রতিষ্ঠিত হলো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা 5 নম্বর সিফত বলেন, বান্দার 5 নম্বর সিফত হইলে আল্লাহ যাই দিছে তোমারে, তোমার আল্লাহ যাই দিছে তাই আল্লাহর রাস্তায় সামান্য হইল সদকা করো। 5 নম্বর সিফত। এই 5টা সিফত যদি কারো মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা বলেন তাকে 3টা পুরস্কার দেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আসমানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাত। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। 3 নম্বর পুরস্কার, ওয়ারিজকুন কারীম, আল্লাহ ওই সকল বান্দাদেরকে জান্নাতে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা সম্মান রিজিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই সিফাতগুলা পরিপূর্ণভাবে আনার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।